হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সবার আগে একটা কথা বলি, এই ব্লগটা আমি বানিয়েছিলাম 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি বুধবার। মানে বুঝতে পারছো কতদিন পরে এই ব্লগটা আমি এডিট করছি, আর জানি না কবে পোস্ট করব। মানে আমার একটা ব্লগ রেডি করতে কত দিন টাইম লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি। তো এখন কাজ করতে আমার একটু কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই, যেহেতু আমি বাড়িতে একাই থাকি তো কাজগুলো আমাকেই করতে হয়। তো সকালে আমি উঠি 7টার সময়, আর উঠে ব্রাশ করার পরে দেখো একটুখানি উষ্ণ জল গরম করে 1 প্যাকেট পার্লাজি বিস্কুট আমি ভিজিয়ে খেয়ে নেবো। কারণ কি বলতো, সকালে মানে খিদে পায়, তো ওই জন্য এটা খেয়ে তারপরে আমি রান্না বসাই, কারণ রান্না করে তারপরে খেতে গেলে আমার 9টা বেজে যায়। ওই জন্য সকালে আগে আমি 1 গ্লাস জল আর 1 প্যাকেট বিস্কুট খেয়ে নিই। আর সৌমেন ডিউটিতে যায় সকাল 7টার সময়, তো তখন ও কিছু খেয়ে যায় না। তো দেখো এখন আমি রান্না করব, আর 9টার মধ্যে ওর টিফিনটা আমি দিয়ে আসবো। আর ও যেখানে কাজ করে সেটা আমাদের ঘরের পাশেই, ওই জন্য রান্না করে তারপর আমি দিয়ে আসি, ও তাড়াহুড়ো আমাকে করতে হয় না। আর যদি দূরে হতো তখন ও সকালে টিফিন নিয়ে যেত, আমাকে ওর সঙ্গেই উঠতে হতো। মানে ওরও আগে উঠতে হতো, উঠে রান্না বান্না করে তারপরে ওকে টিফিন দিতে হতো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই। তো দেখো এখানে আলু কেটে নিচ্ছি আমি, আর সয়াবিনটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি ফুলে যায়। তো দেখো ওইদিকে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা কুকারে আমি আলু বসিয়ে দিয়েছি। আলুটা আমি দুটো সিটি মারবো, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে টাইম লাগে না। আর দেখো আমার সয়াবিনটাও ফুলে গেছে। এবার সয়াবিনটা আমি জল ঝরিয়ে ভেজে নেব। তো চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তো তপতি মণ্ডল আমাকে কমেন্ট করেছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ তপতি, এইভাবে পাশে থেকো, তুমি আমার অনেক সাপোর্ট করো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। সোনালী মণ্ডল আমাকে কমেন্ট করেছে, নাইস ভিডিও। থ্যাংক ইউ সোনালী। তো দেখো ওদিকে একটা কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটা কুকারে আলু বসিয়ে দিয়েছি, আর সয়াবিন হলো জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে ঘরে এসে আমি এখন টমেটো কেটে নিচ্ছি, লঙ্কা আর আদা কেটে নেব। যেহেতু বৃহস্পতিবার তো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব আজকে। বৃহস্পতিবার হলেই বুঝতে পারি না কি রান্না করব, তো ওই দিনেই আমরা ডাল সয়াবিন এইগুলোই খাওয়া হয়। আর সারা সপ্তাহে কিন্তু ডাল সয়াবিন রান্নাই করা হয় না। মানে যেদিন নিরামিষ সেই দিন তো বুঝতে পারি না কি রান্না করব, তো ওই দিনেই আমাদের ডাল সয়াবিনটা রান্না করা হয়। আর আমার একটা বড় প্রবলেম হচ্ছে, এই যখন আমি ভয়েস ওভার দিই, মানে আমি কি বলবো আমি একদমই বুঝতে পারি না। এই 12 মিনিটের ভিডিও, 12 মিনিট ধরে আমি যে কি বলবো তোমাদের সাথে আমি সেটাই বুঝতে পারি না। মানে যা যা করছি সেইগুলো বলার পরে তারপরে আমি আর কথা খুঁজে পাই না। তো চলো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে সয়াবিনটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দেবো 5 ফোঁটন আদা আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। আর আমার কড়াটা কিন্তু সবাই ইগনোর করো, এর একটা ডান্ডা না ভেঙে গেছে। ভেঙে গেছে মানে আমি বিয়ে করে যখন এসেছি দিল্লিতে তখন থেকে দেখি কড়াটা এমন, মানে আগে থেকেই ভেঙে গেছিলো। যখন আমার শাশুড়ি মা রান্না করতো তখন থেকেই। তো কড়াটা মানে বড়, আর ওই জন্য এটাতেই রান্না করি। আর একটা কড়া আছে ছোট এর থেকে একটু, তো ওটাতে যেন আমার ঠিকঠাক রান্না করতে ভালো লাগে না, ওই জন্য এটাতেই করি। দেখো একটু মানে টমেটোটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু ভালো করে কষিয়ে নেব, আর ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আর আলুটা ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরাই আমাকে কমেন্ট করে বলো তো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমি সেই রকমই ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ ডেলি ব্লগ বানাতে গেলে না আমার এই সবই ভিডিও তোমরা দেখতে পাবে, মানে সকাল থেকে আমি কী কী করছি আজকে যেমন দেখলে এই রকমই দেখবে, কারণ এর বাইরে আমি অন্য কিছু তো করি না। তো রোজ রোজ ডেলি ব্লগ আর কি বানাবো। তো তোমরা আমাকে কমেন্টে একটু জানিও প্লিজ।
দেখো রান্না হয়ে গেছে আর সৌমেনের টিফিন প্যাক করাও হয়ে গেছে। এখানে ভাত দিয়েছি আর ওই যে আলু সয়াবিনটা রান্না করলাম ওই তরকারিটা দিয়েছি। তারপরে আমি আবার রেডি হয়ে ওর টিফিনটা আমি দিয়ে আসলাম যেখানে কাজ করছে ও। আর দেখো তারপরে ঘরে এসে আমি সেই আবার নাইটিটা পরে নিয়েছি। পরে এবার আমি একটু দুধ খেয়ে তারপরে ওষুধটা খেয়ে নিলাম। তো গাইস এখন ঘড়িতে বাজে 10:30, আমার স্নান হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে, আর রান্না তো সকালে হয়ে গেছে, কাজ মোটামুটি সবই হয়ে গেছে। এখন সেরকম কোনো কাজ নেই। আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আর কি কি করি, আমি সবটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি। চলো দেখতে থাকো তোমরা। তো স্নান করে পুজো করে এসে এখন আমি ঘরে এসেছি। এবার সিঁদুরটা পরবো। আর সকালের খাওয়া তো তোমরা দেখলে, প্রথমে 1 প্যাকেট বিস্কুট আর 1 গ্লাস জল খেয়েছিলাম আমি। আর তারপরে সৌমিনীর টিফিন দিয়ে এসে দুধ খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস। আর সকালের যে ওষুধটা ছিল সেই ওষুধটা খেয়ে নিয়েছি। আর তার 1 ঘন্টা পরে আর একটা ওষুধ আছে। তো আমাকে একজন কমেন্টে জানিয়েছিলে যে দিদিভাই চুল খুলে সিঁদুর পরতে নেই, এতে নাকি স্বামীর অমঙ্গল হয়। তো দেখো আমার জানা ছিল না ওটা। তো এবার থেকে আমি চুল বেঁধেই সিঁদুরটা পরি। তো বিয়ের পরে কিন্তু আমার স্নান করার অভ্যাসটা সকালে হয়ে গেছে, কারণ বিয়ের আগে আমি স্নান করতাম 12টা 1টা এরকম টাইমে। আর এখন কাজ বাজ হয়ে গেলে তারপরে সকালে স্নান করে নিই। তো বিয়ের পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় মেয়েদের। তো এই ভিডিওটা দেখার পরে অনেকে ভাববে যে এটা আমি কি করছি, আমি দর্জি কবে থেকে হয়ে গেলাম। তো আমি সেলাই শিখছি এই 3-4 মাসের মতো হচ্ছে। তো মোটামুটি সব কিছুই শিখে গেছি, শুধু ব্লাউজটা বাকি আছে, সব কিছুই শিখে গেছি। তো দেখো আজকে একটা চুড়িদার কেটেছি আমি। চুড়িদার মানে এটা একটা নাইটির কাপড় ছিল, তো সেই নাইটিটা পরা হয় না ওই জন্য কেটে আমি এটা চুড়িদার বানাচ্ছি। তো এই হাতাটা কেটে নিচ্ছি। আর গলা টলা সব বানানো হয়ে গেছে, আর আমি কিন্তু মেশিনও কিনে নিয়েছি। তো আমি ভেবেছি যে আজকেই চুড়িদারটা কমপ্লিট করব। মানে কি বলতো, মেশিনে বসলে কমপ্লিট করতে বেশি টাইম লাগে না, কিন্তু ওই বসাটাই নিয়ে ব্যাপার। মানে কাজ হয়ে যাওয়ার পরে তখন মনে হয় কি একটু শুই, একটু রেস্ট নিই। তো এই করে করে না বসাই হয় না মেশিনে। আর আজকে কিন্তু তোমাদের আমার মেশিনটাও দেখিয়ে দিলাম। তো আমি অনেক কিছু বানিয়েছি, মানে চুড়িদার বানিয়েছি এই ধরো 3-4টের মতো। আর প্যান্ট বানিয়েছি, প্লাজো বানিয়েছি, তারপরে সালোয়ার বানিয়েছি, ছায়া বানিয়েছি, শুধু ব্লাউজটাই শেখা বাকি আছে। আর মোটামুটি সব কিছু মানে বানিয়ে ফেলেছি। দেখো এখানে আছে কালো কিশমিশ, আর কি আছে আমি নামটা জানি না। আর এটা আছে আখরোট, এটা খেজুর, আর এটা বাদাম। তো এগুলো এবার আমি খাবো। এগুলো খালি পেটে খেলে খুব ভালো, কিন্তু খালি পেটে আমার খেতে ভালো লাগে না, আমার যেন কেমন বমি বমি পায় ওই জন্য। আর আর কি বলতো আমি মানে সবগুলো একসাথে খেতে পারি না। তোমরা তো দেখলে আমার কিভাবে খাচ্ছি আমি। সকালে আমি বিস্কুট খেয়ে নিলাম, আর তারপরে কিছুক্ষণ মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম পর আমি 1 গ্লাস দুধ খেলাম। আর তারপরে আমি এই ড্রাই ফ্রুটসটা এখন খাচ্ছি। তো আমি এইভাবেই খাই, কারণ সবগুলো একসাথে নিয়ে বসে আমি মানে একদমই খেতে পারি না, আমার খুবই বমি পায় আর কেমন যেন অস্বস্তি লাগে। তো এই যে ব্রেডটা আমি জ্যাম লাগিয়েছি এটাও কিন্তু ড্রাই ফ্রুটস খাওয়ার 1 ঘন্টা পরে আমি খাচ্ছি। দুধের সাথে ব্রেড খেতে গেলে না আমি মানে খেতেই পারি না, ওই জন্য কিছুক্ষণ পর পর সব কিছু আমি খাই। আর দেখো চুড়িদারটা কমপ্লিট হয়ে গেছে, মানে বললাম না যে বসলে একদমই টাইম লাগে না বানাতে জিনিসপত্র। তো ওই বসাটাই নিয়েই ব্যাপার। আর এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, আর সৌমেনকে বলেছিলাম যে ফুচকা আনতে। মানে এখানের ফুচকাগুলো না একটু অন্য রকম, ওই জন্য আমি বাড়িতে টক জল বানিয়েছিলাম আর আলু মাখা বানিয়েছিলাম। আর ফুচকাটা ওকে কিনে আনতে বলেছিলাম, কারণ এখানের আলু মাখা আমার একদমই পছন্দ হয় না। আর টক জলটা ও টক দিয়ে করে না, মানে পুদিনা ধনেপাতা এগুলো দিয়েই করে। আমার এখানের ফুচকা একদমই ভালো লাগে না, কলকাতার ফুচকার মতো স্বাদই মানে পাই না আর কি এখানে। ওই জন্য যখনই খাওয়ার ইচ্ছা হয় আমি বাড়িতে বানিয়ে এইভাবে খাই। তোমরা একটু সৌমেনের মুখের দিকে দেখো। তারপরে কি হয়েছে আমি বলছি। মানে কি বলতো, টক জলটা না একটু টক হয়ে গেছিলো। তো ওর গালে টক লেগেছিলো, কিন্তু আমার গালে আমার তো ভালো লেগেছিলো। আমার একটু টক টকই ভালো লাগছিলো খেতে। আর আলু মাখাটাও খুব সুন্দর হয়েছিল। তো ও বারবার বলছিল টক হয়েছে টক হয়েছে, ওই জন্য একটু টক জলে একটু জল মিশিয়ে দিলাম। আর সন্ধে হলেই যে মানে কি বাইরের জিনিস খেতে ইচ্ছা করে কি বলবো। কিন্তু মানে প্রতিদিন তো বাইরের জিনিস খাওয়াটাও ঠিক না। আর আগে আমি চা খেতাম, আর চাটা এখন আমি মানে বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে, দুধ চা, কারণ খুব গ্যাস হচ্ছে ওই জন্য। ফুচকা খেয়ে এবার রান্নাঘরে চলে আসলাম আমি রাতে রান্না করার জন্য।
দেখো বেগুন কেটে নিচ্ছি ভাজা করব বলে, আর ডাল বানাবো। ওই যে বললাম বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ডাল, সয়াবিন আলু এইসবই রান্না করা হয়। জানো তো, আগে আমি বেগুন খেতাম না, মানে বেগুনের ভর্তা, তরকারি, ভাজা যাই বলো, যেভাবেই আমাকে রান্না করে দিক যত সুন্দরভাবে, আমার একদমই ভালো লাগতো না। এখন জানি না কেন কি হয়েছে, আমি বেগুন মানে যে তরকারিটাই রান্না করি, ভর্তা করি কি তরকারি করি, কি ভাজা করি, আমার মানে আমি খাই, আমার ভাল লাগছে খেতে। জানি না কিভাবে হয়ে গেল এটা। তো বেগুনটা আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে, আর কিছু দেবো না, মানে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ব্যাস এগুলোই দিয়ে তেল দিয়ে আমি ভেজে নেব। এইভাবেই ভালো লাগে, মানে মশলা দিই না, শুধু লবণ হলুদ দিয়েই ভাজি। আর ওদিকে আমি কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে, একটা সিটি মারলে হয়ে যায়। আর এই দেখো এটা কি বলে, কাটারি বলে কিছু, আমি জানি না। তো এটাতে না মানে খুব সুন্দর কাট হয়ে যায়, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা যাই করো, মানে খুব সুন্দর কাট হয়ে যায়, তোমাদের আমি দেখাচ্ছি করে। তো এখানে আমি ডালের জন্য টমেটো আর লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে ভালো মানে এটা লাগিয়ে তারপরে এইভাবে মানে ওটা হাত দিয়ে টানলে না দইটা একদম পুরো কাট হয়ে যায়, যেভাবে ছুরি দিয়ে কাটা হয় ওই রকমই কাট হয়ে যায়। হয়ে গেলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়। তো খুবই ভালো একটা জিনিস। তো গাইজ রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, মানে ডাল আর বেগুন ভাজা করেছি। মানে যেদিন আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই ওই জন্য। আর যেদিন নিরামিষ রান্না হয় সেদিন মানে রান্না করতে বেশি টাইম লাগে না, সকালেও বেশি টাইম লাগেনি, সকালে করেছিলাম সয়াবিন আলু, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, এখনো খুব তাড়াতাড়ি হয়ে গেছে রান্না। আর ভাতটা এখনো বসাইনি, ভাতটা খাওয়ার কিছুক্ষণ আগে বসাবো গরম গরম খাওয়ার জন্য, নাহলে আগে বসালে না ঠান্ডা হয়ে যায় পরে, ওই জন্য। তো হয়ে গেছে রান্না, এবার আমি একটু টিভিটা দেখবো, টিভি চালু করবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।